এখন আসো জাভাস্ক্রিপ্টের যে প্রথমেই যে জিনিসটা তোমার জানতে হবে সেটা হলো ভেরিয়েবল। সো ভেরিয়েবল জিনিসটা কি? তুমি মনে করো যে মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কী আসলে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করবা যে মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কোনো না কোনোভাবে জড়িত। সো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি হয়েছে। তুমি চিন্তা করো যে ভেরিয়েবল মানে কোনো যে জিনিসটা ভেরি করে, তা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু অনেক কিছু ভেরি করে। যেমন তোমার বাজারে যাও, অনেক কিছুর দাম কি ভেরি করে। তো সকালে সূর্য ওঠে, আবার কি সন্ধ্যায় সূর্য অস্ত যায়। এই যে জিনিসগুলো মানে চেঞ্জ হচ্ছে, তোমার হচ্ছে যে রাত্রে খুব ঠান্ডা থাকে, দিনে রোদ ওঠে, এই যে জিনিসগুলো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই যে ভেরিয়েশান, এই ভেরিয়েশানটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস বলতে এখানে আমরা ডাটা বুঝবো, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইফের জিনিস আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভাস্ক্রিপ্টে আমরা এই জিনিস বলতে ডাটা বুঝবো, ডাটা। তো এই ডাটাগুলো যখন তুমি একটা কন্টেইনারে রাখবা, বা প্র্যাকটিক্যাল লাইফে ধরো একটা অনেকগুলো একটা কলমদানির ভিতরে অনেকগুলো কলম রাখছো, তো এই যে রাখা এটা একটা কন্টেইনার। সো আমরা এখানে কী রাখবো? ডেটা। কলমের বদলে কী রাখবো? ডেটা। তো ডেটাগুলো যে একটা কন্টেইনারের ভিতরে রাখবা, এটাকে আমরা ভেরিয়েবলেই বলবো, এবং ভেরিয়েবলটা চেঞ্জ হবে। তো তুমি যদি ডব্লিউ3 স্কুলে যাও, তো স্কুলে গেলে তুমি প্রথমেই যে জিনিসটা আসবে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। ওকে, তো এই জিনিসটা তোমার যে কী হচ্ছে যে তুমি যদি একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা আগে এক্সাম্পল একটা দেখি। তো এই সেট আপটা তোমার অলরেডি বোধহয় করা আছে। তুমি জাস্ট কী করবা, HTML5 একটা ডকুমেন্টস নিবা, নেওয়ার পরে তুমি হচ্ছে স্টাইলশিট একটা এখানে লিঙ্ক করে দেবা, আর স্ক্রিপ্টটা লিখবা বডি ট্যাগের আগে। তো বডি ট্যাগের স্ক্রিপ্টটাও ঠিক ওই যে ইমেজ যেভাবে তুমি মানে লিখতে IMG সোর্স, এখানে স্ক্রিপ্ট সোর্স, এখানে সোর্সটা দেখাই দিছো, অর্থাৎ তোমার যে প্রজেক্ট ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে স্ক্রিপ্ট এবং স্টাইল একই সাথে ইন্ডেক্সের সাথে রেখে দিছো, এবং জাস্ট তুমি এখানে লিঙ্ক করে দিছো। ওকে, তো একটু পর্যন্ত আমরা জানি। যাওয়ার পরে আমরা যখন লাইভ সার্ভার দিয়ে ওপেন করব, যে জিনিসটা হবে এরকম। তো এরকম জিনিসটা হইলে আমরা যখন অ্যাকচুয়ালি যখন আমরা ধরো যে এর আগের ভিডিওতে তোমরা দেখছো যে কীভাবে জাভাস্ক্রিপ্ট কনসোল ওপেন করতে হয়। তো তুমি যেটা করবা, রাইট বাটন ক্লিক করে এই ওয়েব পেজটার রাইট বাটন ক্লিক করে তুমি যাবা ইন্সপেক্টে। ইন্সপেক্ট যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে, তখন যাবা কনসোলে। ওকে, তো কনসোল হলে তোমার জিনিসটা আইসা গেল, অর্থাৎ তুমি এখানে জাভাস্ক্রিপ্টে যা কিছু লিখবা, এখানে আউটপুটটা এখানে প্রিন্ট আকারে দেখাই দিবে। ওকে, তো এই পর্যন্ত যদি আসে, তুমি তাহলে যাও যে ধরো ভেরিয়েবল লিখতে হয় তোমার ভার, VAR, ভেরিয়েবল থেকে VAR এই জিনিসটা আসছে। তো ভার লিখলা, তারপর একটা নাম দাও। তো ধরো আমরা এক্স একটা নাম দিলাম, দেওয়ার পরে একটা সমান চিহ্ন দিলাম, তারপরে এক্সের মান দিলাম ধরো 5। ওকে, সেভ করলাম। এখন আরেকটা ধরো ভার দিলাম ভেরিয়েবল, এরপরে আর মানে একটা নাম দিলাম ভেরিয়েবলের, তারপর একটা সমান চিহ্ন দিলাম, তারপরে এটা বললাম 10। ওকে, এখন আমি বললাম যে কনসোল লগ, অর্থাৎ প্রিন্ট করো কোথায় কত, অর্থাৎ দুইটাকে আমি একসাথে অ্যাড করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো যে এক্স প্লাস ওয়াই, ধরো লিখলাম। লেখার পরে এটার আউটপুটটা কী দেখাবে দেখছো, এখানে 15 চলে আসছে। আমি একটু বড় করি, এই যে 15 চলে আসছে। তো এই জিনিসটা তুমি যদি লিখতে যাও, তাহলে তোমার কিছু নিয়মকানুন মানতে হবে। ওকে, এটা মানে কঠিন কিছু না, একদম সহজ। তুমি ইজিভাবে বোঝার চেষ্টা করো, তাহলে মনে থাকবে। আর এটা কঠিন কিছু না, কঠিন করে শেখারও দরকার নেই। জাস্ট তোমার যেটা হচ্ছে ভেরিয়েবল যখন তুমি লিখবা, তখন এই ভেরিয়েবল অর্থাৎ VAR লিখতে হবে। এখানে মন খুশি মতো যা ইচ্ছা তাই লিখা যাবে না। জিনিসটা এরকম যে আমি মনে করো ইচ্ছা হলো আমি VAR লিখলাম, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। এই যে এখানে তোমার দেখছো এরর দেখাইছে। সো যেভাবে যেটা লিখতে হয়, কিছু জিনিস তোমার অবশ্যই মানে মেনে চলতে হবে। ওকে, তো প্রথমে এটা যেহেতু ভেরিয়েবল, আমি বলে দিলাম VAR। তো ES6-এ আইসা এটা লেট হয়ে গেছে, তো এটা আমরা পরের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখন আমরা তাহলে ভেরিয়েবল লিখবো LET, লেট দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে LET, সব কিন্তু লোয়ার কেস। তো একটা জিনিস মনে রাখবা, এই জাভাস্ক্রিপ্টে এটা হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ তুমি যদি লোয়ার কেসে একটা লিখো একরকম মান দেখাবে, এটা যদি লোয়ার আপার কেস দেখো একরকম মান দেখাবে, আবার আপার কেস দিলে আরেক রকম মান দেখবে। অর্থাৎ একটা জিনিস তুমি আরও কয়েকভাবে লিখতে পারো, কিন্তু কথা হইলো তুমি যদি এরকম পেস লাগাও যে একবার লিখছো ছোটো হাতে আর একবার বড়ো হাতে এরকম করে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তুমি এই জিনিসটা মাথায় রাখবা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ।
এখন তুমি লেট লিখলা, তোমার ইচ্ছা হলো এল এল বড় হাতে লিখবে, তো এই যে দেখছো যে জিনিসটা এখানে এরর দেখাচ্ছে, তো এটা করা যাবে না। তুমি যেটা করবে যে লেট যেভাবে লেখা আছে সব লোয়ার কেস লেট দিয়ে তুমি ভেরিয়েবলটাকে বললা যে মানে বলে দিবা যে এটা হচ্ছে ভেরিয়েবল, অ্যান্ড দেন ভেরিয়েবলের একটা নাম দিবা, এই নামটা হবে মিনিংফুল। ওকে, আপাতত আমরা এক্স ওয়াই দিচ্ছি। এরপরে যেটা হচ্ছে একটা সমান চিহ্ন দিবা, তারপরে যে জিনিসটা হচ্ছে এটা একটা ভ্যালু দিবা। ভ্যালু কি, অনেক ধরনের ভ্যালু হইতে পারে। হ্যাঁ, যেমন তুমি মনে করো যে তোমার যদি নামটা তুমি স্টোর করে রাখতে চাও তাহলে কি এটা হচ্ছে ওইভাবে লিখতে হবে যে মাই নেম। হ্যাঁ, আর যদি কোনো সংখ্যা লিখতে চাও, কোনো প্রাইস লিখতে চাও, তাহলে প্রাইস লিখে একটা নাম্বার দিতে হবে। তো নাম্বার, অক্ষর এবং এই আরেকটা জিনিস আসবে, এটাকে বলে বুলিয়ান, এটা হচ্ছে ট্রু অর ফলস, এই জিনিসটা আসবে। তা আসুক, তুমি যেটা করবা যে প্রথমে ভেরিয়েবল লিখতে গেলে প্রথমে লেট লিখবা, তারপরে হচ্ছে ভেরিয়েবল একটা নাম দিবা, তারপরে হচ্ছে একটা সমান চিহ্ন দিবা, তারপরে একটা ভ্যালু বসাবা, এরপরে একটা সেমিকোলন দিবা। তার মানে 5টা স্টেপ। তুমি এখনই যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট খেয়াল করো যে 5টা স্টেপ হইলেই তোমার ভেরিয়েবলটা তুমি লিখে ফেলতে পারছো। কি, প্রথমে ভেরিয়েবল দিয়ে মানে লেট লিখে মানে তুমি ডিক্লেয়ার করে যে দিস ইজ ভেরিয়েবল, অ্যান্ড দেন ভেরিয়েবলের একটা নাম দিলা 2 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে এসে একটা সমান চিহ্ন দিলা। 4 নম্বরে এসে একটা ভ্যালু দিলা, এটা তোমার নাম্বার, অক্ষর যাই হোক। তারপরে তুমি একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিলা। এই 5টা জিনিস দিয়েই তুমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে ফেলতে পারতেছো। ওকে, তো এখন যদি ধরো আমি এখন আসলাম এইভাবে, ধরো লেট, তুমি লিখলা যে লেট মাই নেম, তোমার নাম যদি লেখো, তো নামের ক্ষেত্রে দেখছো আমি একটা কোটেশন দিয়েছি, ডাবল কোট বা সিঙ্গেল কোট। তো ডাবল কোট সিঙ্গেল কোট কখন দিতে হয়, অর্থাৎ তুমি যখন একাধিক অক্ষর লিখবা, ক্যারেক্টার লিখবা, তখন এটাকে বলে স্ট্রিং। এই স্ট্রিংয়ের ক্ষেত্রে তুমি অলওয়েজ তোমাকে একটা হয় সিঙ্গেল কোট নয় ডাবল কোট তোমাকে দিতে হবে। ওকে, তো আমি যদি আমার নাম লিখি এরকম হয়ে গেল, তো এখন যদি আমি বলি যে আমার হচ্ছে মাই এইজ, তাহলে কী হবে, ধরো মাই এইজ আমার লিখলাম। তো জিনিসটা কী হইলো, আমি এখানে কিন্তু ডাবল কোট দেই না, অর্থাৎ তুমি যখন নাম্বার লিখবা তখন ডাবল কোট লেখা মানে কোনো কোটেশন দেওয়ার দরকার নেই। আর যদি অক্ষর বা এরকম মাল্টিপল ক্যারেক্টার বা সিকোয়েন্স মানে ক্যারেক্টার সিকোয়েন্সগুলো যদি লিখতে চাও বা ক্যারেক্টার লিখতে চাও, ওয়ার্ড লিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই লেখাগুলোকে তোমার একটা সিঙ্গল বা ডাবল কোটের ভিতরে লিখতে হবে। ওকে, এখন আমি আইসা যদি আমি বলি যে হচ্ছে মাই, এখানে তুমি ইয়ে করে দিবা যে এইভাবে লিখো যে মাই নেম ইজ প্লাস একটা এমটি স্ট্রিং। এখন এই সব কিছু বোঝার দরকার নেই, দেখো যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। হ্যাঁ, তো আমি যদি শুধু এরকম দিই, ধরো এত কঠিন কিছু করার দরকার নেই, তুমি জাস্ট এইখানে আইসা কনসোল লগে আইসা তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট নাও, তারপরে ওই মাই নেম ওতে বলে দাও, এন্টার দাও, দিয়া সেভ করো। তাহলে দেখো যে মাই এজ লিখছি, তো আমার বয়স চলে আসছে। এখন যদি মাই নেম লিখি তাহলে কি আসতেছে, হ্যাঁ আমার নাম চলে আসতেছে, অর্থাৎ এটা প্রিন্ট হয়ে গেছে। তুমি কম্পিউটারকে বলে দিবা যে হ্যাঁ আমার ভেরিয়েবলটা হচ্ছে এই, এরপরে তুমি প্রিন্ট করো এই, ঠিক আছে? তখন এই পুরো জিনিসটা তোমার এখানে অটোমেটিক্যালি ব্রাউজারে প্রিন্ট হয়ে যাবে। এই দ্যাট ইজ কল ভেরিয়েবল। মানে তুমি একটা তথ্য, অর্থাৎ এই নামটা তুমি একটা একটা কিওয়ার্ডের ভিতরে তুমি স্টোর করে ফেললে, আর যে কিওয়ার্ডটা বা যে নামটা তুমি ইউজ করছো এইটাকে বলে তোমার হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, আর ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় লেট দিয়ে। এটা ES6 পর থেকে এই জিনিসটা করা হয়, এর আগে ছিল তোমার ভেরিয়েবল VAR। তো এটা মন খুশি মতো তোমার যা মন চায় তাই লিখবা, হ্যাঁ এরকম না, তোমার হচ্ছে তুমি ইচ্ছা করলেই এরকম লিখতে পারো না, তাহলে এরর দেখাবে। সো তুমি যেটা লিখবে লোয়ার কেস যখন লিখতে হবে লোয়ার কেস, আপার কেস লিখলে আপার কেস, আর যেটা হচ্ছে ক্যামেল কেস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, দেখো যে না আমি যখন নামটা লিখলাম তখন কিন্তু এই যে নামটা যে লিখলাম এটা হচ্ছে মিনিংফুল হইতে হবে। মিনিংফুল যদি করতে চাও, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমার হচ্ছে ধরো এরকম আন্ডারস্কোর ব্যবহার করে, হ্যাঁ, বা এই জাভাস্ক্রিপ্টের সাধারণত এই আন্ডারস্কোরটা ব্যবহার করে না। তুমি যেটা করবা, তুমি মিনিংফুল একটা নাম, অর্থাৎ আমার নাম যদি বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে মাই লিখলাম, তো মাইটা প্রথমে হচ্ছে লোয়ার কেস, আর নামের যে অর্থাৎ পরের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার প্রথমেই তুমি এটাকে বড় হাতে লিখলা, তাহলে কী জিনিসটা হয়ে গেলো, মাই নেম, তোমার পড়তে বা বুঝতে সুবিধা হইলো। আর এই সুবিধাটা নামটা হইলো যে ক্যামেল কেস। এই ক্যামেল কেসটা সাধারণত বেশিরভাগ ইউজ করা হয় তোমার এই জাভাস্ক্রিপ্টে। ওকে, তার মানে নামের ক্ষেত্রে তোমার একটা জিনিস মেনটেন করতে হবে, এটা হচ্ছে ক্যামেল কেস দিয়ে তুমি নামটা ডিক্লেয়ার করবা, তাহলে জিনিসটা বুঝতে সবার জন্যই সুবিধা হবে। ওকে, আচ্ছা,
তো এরপরে যদি তুমি দেখো যে এই এখানে দুইটা জিনিস দেখছো যে এই যে এটা হচ্ছে তোমার একটা নাম্বার আর এটা হচ্ছে একটা কি মানে ওয়ার্ড বা ক্যারেক্টার্সের মানে সিকোয়েন্স। তো এই জিনিসটাকে বলে আসলে স্ট্রিং আর এটাকে বলে নাম্বার। ওকে, তো নাম্বার স্ট্রিং এর বাইরেও আরও কিছু আছে, আরও বেশ কয়েকটা জিনিস আছে। এইটা হচ্ছে গিয়ে এটাকে বলে ট্রু অর ফলস, ট্রু ফলস। তো ট্রু ফলসটাকে আসলে এই এখানে বলে বুলিয়ান। হ্যাঁ, বুলিয়ান বলে। তো বুলিয়ান মানে হচ্ছে ইয়েস অর নো, এর বাইরে আর কিছু নেই। হয় ইয়েস হয় নো। তার মানে আজকে খুব ঠান্ডা পড়ছে, ইয়েস অর নো, ইয়েস। ধরো আজকে খুব রোদ উঠছে, হ্যাঁ আজকে খুব বাইরে আবহাওয়া খুব মানে চমৎকার, হ্যাঁ ইয়েস আজকে রোদ উঠছে। আর রাতে খুব ঠান্ডা পড়ছে, ইয়েস রাতেও ঠান্ডা পড়ছে। বৃষ্টি হয়েছে, নো বৃষ্টি হয় নাই। তো এই যে বিষয়টা, এটা তুমি যদি এই প্রোগ্রামের ভাষায় লিখো যে লেখো দ্যাট ইজ কোল্ড, তুমি দিলা ট্রু। ঠিক আছে, তার মানে ট্রু ফলস এইভাবে লিখতে হবে, ইয়েস নো দিলে হবে না, তুমি লিখতে হবে ট্রু অর ফলস। তো এটার মিনিংটা যদি ইয়েস হয় বা ট্রু হয় তাহলে এটা কি হবে। এখন তুমি যদি কনসোল লগ দাও, কনসোল ডট লগ, তাহলে কি হবে, ইজ কোল্ড কি ট্রু। এটা মানটা আমি ট্রু দিয়ে দিছি, অতএব এখানে ট্রু দিছে। এখন আসো যে এখানে তার আগে আমরা যদি লিখি যে টাইপ অফ, এই যে ভেরিয়েবলটা টাইপ অফ এটা কি বলছে বুলিয়ান। আবার এই জিনিসটার আগে আমরা যদি বলি যে টাইপ অফ, একসাথে লিখতে হবে টাইপ অফ, অর্থাৎ মাই নেমের টাইপ অফ কি স্ট্রিং। এখন এইখানে যদি আমরা এখানে এই জিনিসটাও যদি আমরা বলি, এখানে কি হবে কনসোল ডট লগ টাইপ অফ এক্স, অর্থাৎ টাইপ অফ এক্সের মান কি। দেখো এখানে কি আউটপুট দিছে, নাম্বার। তো এটা হচ্ছে তোমার নাম্বার আর এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে বুলিয়ান। তো স্ট্রিং হচ্ছে আর কিছুই না, ওই যে এই তোমার একটা মজার ঘটনা আছে স্ট্রিংয়ের নিয়ে। তো স্ট্রিং আসলে ওই যে সুতা দিয়ে একটার পর একটা যেমন মালা গাঁথে না, এরকম আর কি। যে তোমার যে অক্ষরগুলো আগে যে প্রিন্টিং হইতো আর কি, যখন ডিজিটাল প্রেসটেস কিচ্ছু আসে নাই, ধরো আরও 500 বছর আগে। তো তখন যে জিনিসটা হইতো যে প্রিন্টিং করার জন্য ওই অক্ষরগুলোকে আলাদা আলাদা সুতা দিয়ে বেঁধে তারপরে এটা সিকোয়েন্সটা তৈরি করা হইতো। আর এই যে সুতা দিয়ে বাঁধা হইতো, এইখান থেকে আসছে স্ট্রিং। তো এই যে স্ট্রিংটা আসলো, এটা হচ্ছে আর কিছু না, ওয়ার্ডগুলা অক্ষরগুলোর সমন্বয়। এখন তুমি তো বুঝতে পারছো যে 3 ধরনের ডাটা তুমি ব্যবহার করতেছো। এক তো হচ্ছে নাম্বার, এরপরে তুমি স্ট্রিং ব্যবহার করছো, এরপরে ট্রু অর ফলস ব্যবহার করছো। এখন এখানে আরেকটা দেখো যে তুমি যদি দাও দ্য ল্যাড ইজ হট, তুমি বললো যে ফলস। হ্যাঁ, কোনো কারণে যে আজকে খুব বেশি ঠান্ডা পড়ছে না, আজকে তোমার খুব বেশি গরম নেই। সেক্ষেত্রে আমরা যদি এখানে দিই যে কনসোল লগ, তাহলে কি হবে, হ্যাঁ টাইপ অফ ইজ হট। আমরা কোথাও ভুল করছি যে টাইপ অফ পুরোটা লিখে নেই। তো দেখো এটাও কি আসছে, বুলিয়ান আসছে। হ্যাঁ, তো এই যে ট্রু আর ফলস যাই বলুক, এটা হচ্ছে বুলিয়ান। মানে আমরা প্রোগ্রামিংয়ের বা জাভাস্ক্রিপ্টে আমরা ট্রু আর ফলসকে আমরা বলবো বুলিয়ান, আর হচ্ছে নাম্বারকে তো আমরা বলবো নাম্বার, আর যে লেখা বা অক্ষরের সমন্বয়গুলোকে আমরা বলবো স্ট্রিং। দ্যাটস ইট। এরপরে আসো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে নেমিং কনভেনশন। তো এই ফাঁকে একটু দেখে নাও যে কীভাবে সিঙ্গল লাইন কমেন্ট করতে হয়। তো এটা হচ্ছে নেমিং কনভেনশন। নেমিং কনভেনশন হচ্ছে তুমি যে ভেরিয়েবলের নামগুলো লিখবা, মন খুশি মতো যা ইচ্ছা তাই লিখবা, এভাবে লেখা যাবে না। তো এই জিনিসগুলোর জন্য আমরা এখনই দেখব যে কী কী লেখা যাবে আর কী কী লেখা যাবে না। ওকে, ধরো নেমিং কনভেনশন, এখানে নেমিং কনভেনশনের ক্ষেত্রে যে জিনিসটা আসবে তোমার হচ্ছে, তুমি ধরো যে ধরো একটা লেট নিলা মাই ফার্স্ট নেম, এর আগে তো আমরা পুরা নাম নিয়ে নিছি, এখন ধরো মাই ফার্স্ট নেম নিলাম, আমার প্রথম নাম আমি নিলাম। ওকে, তো এইখানে আমি যদি আইসা এখানে প্রথমে বড় হাতের অক্ষর দেওয়া কোনো সমস্যা হবে না, কিন্তু এটা হচ্ছে করা উচিত না, এটা একটা নেমিং কনভেনশন। তো প্রথম অক্ষরটা লোয়ার কেস লাগবা, এরপরে মিনিংফুল এটার সাথে ম্যাচ করে আর একটা যদি কোনো ওয়ার্ড লিখতে হয় ওইটা লিখবা, লেখার পরে তুমি সমান সমান চিহ্ন দিয়ে ভ্যালু বসাই দিবা। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা। এখন এইখানে যদি একটা আন্ডারস্কোর দাও প্রথমে, তাহলে কিন্তু মানে আন্ডারস্কোর দিতে পারো, বাট জাভাস্ক্রিপ্টে আন্ডারস্কোরটা ব্যবহার করা হয় না। এরপরে ডলার সাইন তুমি দিলে কি হবে, ধরো ডলার সাইন দিলা, তো ডলার সাইন দিতে পারবা, কিন্তু কথা হলো ডলার সাইন হচ্ছে জাভাস্ক্রিপ্টে আরও অনেক লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে এই ডলার সাইন দিয়ে এক্সপ্রেস করে, প্রকাশ করে। সো ডলার সাইন দিলেও কিন্তু ওই যেরকম কনফিউশন হয়ে যেতে পারে পরবর্তী যদি কোনো তুমি আরও অনেক কিছু মানে অনেক
লাইব্রেরি ইউজ করো। সো এটা না করে যেটা করবা, প্রথমে একটা লোয়ার কেস দিয়ে নাম দিবা, পরে যদি আরও ওয়ার্ড দিতে হয় সেটাকে ক্যামেল কেস আকারে, অর্থাৎ ওই ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে তুমি বড় হাতে করে ফেললা, এটাকে বলে ক্যামেল কেস। এইভাবে তুমি লিখবা। আর একটা জিনিস করবে না কখনোই, যেটা হচ্ছে নাম্বার দিয়ে তুমি এই নামগুলো লিখবে না, তাহলে দেখছো যে এখানে এরর চলে আসছে। ঠিক আছে, তো এইটাও করা যাবে না, তার মানে নাম্বার দিয়ে তুমি লিখতে পারতেছো না। আবার মাঝখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দিলে, ধরো এন্ড দিলা, তারপরেও কিন্তু প্রবলেম হয়। সো স্পেশাল ক্যারেক্টারও তুমি ব্যবহার করতে পারবে না। এখন আসো, আমি যদি এখন লিখি যে লেট ফাংশান দিয়ে আমি নাম দিলাম ফাংশান, ওই ধরো এই ফাংশান নাম দিলাম, ধরো একটা নাম দিলাম, এটার নাম হচ্ছে, ভেরিয়েবলের নাম হচ্ছে ফাংশান। আমি এখানে লিখলাম যে মাই এইজ, ধরো এইজ ক্যালকুলেটর, ওকে, এইজ ক্যালকুলেটর। এখন দেখো এরর দেখাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এই ফাংশন নামে ফাংশন এটা রিজার্ভ কিওয়ার্ড, অর্থাৎ তুমি যখন ফাংশন ডিক্লেয়ার করবা, এই লেটের মধ্যে, লেটের যেভাবে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করছো লেট দিয়ে, ফাংশনও কিন্তু ওই মানে ওইভাবে লিখে তুমি ডিক্লেয়ার করে দিবা। তো এই জায়গায় যদি তুমি লেট লিখে এটা ফাংশনটা কি তুমি একটা ভেরিয়েবল বানাই ফেলো, তাহলে কিন্তু হচ্ছে না। তোমার এই ধরনের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, এটি তুমি ব্যবহার করতে পারবা না। এখন রিজার্ভ কিওয়ার্ড কী আছে এখানে তুমি লিখতে পারো। তো জাভাস্ক্রিপ্ট তুমি দেখো যে কিওয়ার্ড, তাইলে তুমি হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট রিজার্ভ কিওয়ার্ড। তো এই রিজার্ভ কিওয়ার্ডে যদি যাও, W3 স্কুলটাই ওপেন করো, তো দেখো এখানে কী কী রিজার্ভ কিওয়ার্ডগুলো আছে। এই ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করতে পারবা না। ধরো এখানে আমি ফাইনালি লিখলাম যে ফাইনালি, হ্যাঁ, যে গতকালকের ম্যাচে কে ফাইনালি জিতলো, ধরো ফাইনালি দিয়ে আমি দিলাম, তাহলে কি হবে, জিনিসটা এরর শো করবে। আমরা যদি আমাদের ইয়েতে যাই, টুকু মেসেজে দেখছো এই যে ফাইনালি আনএক্সপেক্টেড টোকেন। সো এই রিজার্ভ কিওয়ার্ডগুলো বারবার মানে তুমি সার্চ দিয়ে একটু দেখার চেষ্টা করবা, মনে রাখার, দেখতে দেখতে একসময় তোমার মনে হয়ে যাবে যে ও আচ্ছা, এটা তো ওই ভেরিয়েবল এর নাম দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কি রিজার্ভ করা, অর্থাৎ এই ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। এই হলো তোমার মোটামুটি ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, এবং মিনিংফুল আকারে কীভাবে লিখতে হয়, কীভাবে নাম্বার দিতে হয়, কীভাবে স্ট্রিংগুলো লিখতে হয়। তারপরে হচ্ছে তোমার যে আরেকটা বিষয় নেমিং কনভেনশনের, যে তুমি রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করতে পারবা না। এই হলো মোটামুটি তোমার ভেরিয়েবলের দুইটা পার্ট। একটা হচ্ছে ভেরিয়েবল প্রথমে তুমি ডিক্লেয়ার করবে লেট দিয়ে, এবং একটা নাম দিবা, তারপরে হচ্ছে একটা ভ্যালু দিবা। তো ভেরিয়েবলের নাম এবং ভেরিয়েবলের ভ্যালু, এই দুইটা মিলে হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারকে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল বলবো। ওকে, দ্যাটস অল ফর দিস ভিডিও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।